দেখলেন তো, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার নাম নেই। আর এক কথা, এসআইআর নিয়ে যেন জুজু হয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তাই তো এবার ইমাম মোয়াজ্জেমদেরকে তোষণ করা চলছে, সেই তোষণের রাজনীতি। আর এবার কোথায়? মালদাতে ইমাম আর মোয়াজ্জেমদেরকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে। কিন্তু আচমকাই কেন ইমামদেরকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত? মিমের নাকি শক্তি বাড়ছে, সেই কারণে নাকি ভয় কাঁপছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর যা ঘিরে রীতিমতো শীতের মালদায় রাজনীতির পারদে সরগরম। তৃণমূল ভয় পেয়েছে। তৃণমূলের সারা বাংলায় ভয় ঢুকে গেছে যে তৃণমূলের ঘুম হারাম হয়ে গেছে। কেউ কেউ বলছে রহিম বক্সি ভয় পাচ্ছে। রহিম বক্সি রাজনীতি জীবন 45 বছরের লড়াই আন্দোলন করে মানুষের পরিষেবা প্রদান করেছি আমরা। মালদায় সম্মুখ সমরে মুখোমুখি মিম এবং তৃণমূল। সূত্রপাত এক সংবর্ধনার অনুষ্ঠান ঘিরে। সম্প্রতি ইমাম মোয়াজ্জেমদের সংবর্ধনা দেন তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। মিমের দাবি, ভয় পেয়ে ইমামদের হাতে রাখার চেষ্টা করছে তৃণমূল। এই নিয়ে মিমকে কটাক্ষ করেছেন তৃণমূলের জেলা সভাপতি। এদিক ওদিক ধরে বেড়াচ্ছেন, তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে, আমাদের পুরো আত্মবিশ্বাস আছে। ভারতবর্ষ জুড়ে শয়ে শয়ে পার্টির জন্ম হয়েছে। নতুন নিত্য একজন লোক, 5 জন লোক মিলে একটা পার্টি করে নিচ্ছেন। যেহেতু গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অধিকার আছে, সেখানে কারো কিছু বলার নেই। আমি একটা দোকান খুলে বসে গেলাম, সেই দোকানে মানুষ যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। 5টা ছোট ছোট দোকান একসাথে মিলিত হয়ে গেল, তাতে কি যায় আসে? মানে মাথা ঠিক নাই, মাথা ঠিক আর হবে না। কারণ সংখ্যালঘুরাও বুঝে গেছে যে আপনাদেরকে 15 বছর ভোট দিয়ে কি ফল পেলাম। তাই এবার মালদাবাসী পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই তৃণমূল সরকারকে মালদা থেকে টেনে হিচড়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইমামদেরকে সম্বর্ধনা জানিয়ে ভাববেন যে সংখ্যালঘু ভোট ভাগ করে নেব, এই দিন শেষ হয়ে গেছে। 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে একটি অ্যাসিড টেস্ট। আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষ চাইছে এই তৃণমূলের এই অপশাসন থেকে রাজ্যকে মুক্ত করতে। মিম বা আইএসএফ বা অন্যান্য যারা ধর্ম অবলম্বী যারা রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাতে আছেন, তারা কার ভোট কাটছেন, কার কি কাটছেন, এটা আমাদের দেখার বিষয় নয়। মালদা মুর্শিদাবাদে শক্তি বাড়িয়েছে মিম। নিয়মিত কর্মসূচিও চোখে পড়ছে। তাতেই কি তৃণমূলের হাঁটু কাঁপছে? মালদায় আচমকা তৃণমূলের ইমাম প্রীতি যেন তেমনই ইঙ্গিত দিচ্ছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।